মাড়ির রোগ বা গাম ডিজিজ এভাবেই হাড় এবং দাঁতের ক্ষতি করে। প্রথমে দাঁত এবং মাড়ির চারপাশে প্লাক নামক ব্যাকটেরিয়ার একটি আঠালো স্তর তৈরি হতে থাকে। যদি এটি সঠিকভাবে পরিষ্কার করা না হয়, তবে প্লাক শক্ত হয়ে টার্টার বা ক্যালকুলাসে পরিণত হয়, যা মাড়ির চারপাশে আরও বেশি ব্যাকটেরিয়া আটকে রাখে। এরপর মাড়ি খিটখিটে এবং স্ফীত হয়ে ওঠে, প্রায়শই লাল হয়ে যায়, ফুলে যায় এবং সহজেই রক্ত পড়ে। ইনফেকশন বা সংক্রমণ বাড়ার সাথে সাথে ব্যাকটেরিয়া মাড়ির আরও গভীরে ছড়িয়ে পড়ে এবং দাঁতকে আটকে রাখা টিস্যুগুলোকে আক্রমণ করতে শুরু করে। মাড়ি ধীরে ধীরে দাঁত থেকে সরে যেতে থাকে এবং গভীর পকেট তৈরি করে যেখানে আরও ব্যাকটেরিয়া জমা হয়। সময়ের সাথে সাথে এই সংক্রমণ চোয়ালের হাড় পর্যন্ত পৌঁছে যায় এবং দাঁতকে ধরে রাখা হাড়কে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে। এই হাড়ের সাপোর্ট যখন দুর্বল হয়ে যায়, তখন দাঁত নড়বড়ে হতে পারে, জায়গা পরিবর্তন করতে পারে অথবা খাবার চিবানোর সময় অস্থিতিশীল মনে হতে পারে। রোগের এই উন্নত পর্যায়ে হাড়ের এতটাই ক্ষয় হয় যে দাঁত আর শক্তভাবে আটকে থাকতে পারে না। এভাবেই চিকিৎসা না করা মাড়ির রোগ ধীরে ধীরে মাড়ি এবং দাঁতের চারপাশের হাড়ের ক্ষতি করে।